রাজনীতি করা লোক, সে বিধায়ক, সে কোথায় কি করবে না করবে তার ব্যাপার। তাহলে বুঝতে হবে আরো পিছনে গল্প আছে, দিচ্ছে না, কি করছে না করছে। ইস্তফা দিতে যাবে কেন? সে তো ইলেক্টেড, সে ইস্তফা দিতে যাবে কেন? আর সে ইলেক্টেড হয়েছে এমন তো নয় যে সে নিরপেক্ষভাবে ইলেক্টেড হয়েছে। সে ইলেক্টেড হয়েছে এনআরসির ভূত দেখিয়ে। দিদির লাইন ছিল সেদিন, দিদি বলেছিল মুসলমানকে ভরকাও, দিয়ে ভোট কামাও। সে হঠাৎ করে ইলেক্টেড তো মানুষ করেছে তাকে, সে যেভাবে মানুষকে বোঝান তাকে বা করবে কেন? দিদি তাকে তো তাড়ায়নি, দিদি তাকে সাসপেন্ড করেছে। সে বড় মনের কাছে হয়তো আবার কিছু আশা করা যেতে পারে। বাবরি মসজিদ তৈরি হয়ে যায়নি, সরকারি টাকা আসতেও পারে। যেমন দীঘাতে জগন্নাথ মন্দিরে টাকা এসছে, মহাকালে টাকা আসছে, মসজিদও টাকা আসতে পারে। সম্প্রদায় কাউরির টাকা নিয়ে করে না, এটা আমি জানি। মসজিদ ভাঙার কোনো অধিকার কাউরির ছিল না, মন্দির ভাঙারও কোনো অধিকার কাউরির থাকবে না। হচ্ছে ভারতবর্ষের আসল ধর্মীয় চেহারার স্পষ্ট ব্যাখ্যা। সেই জায়গাটা আমরা যদি কেউ করি, তার প্রতিফলন ঘটবে।